হ্যালো দর্শক, আপনারা যে ক্যামেরার সামনে যে আপুকে দেখছেন, সে আপু পরিস্থিতির শিকার হয়ে নাকি আসলে কি জন্য সে নিজের ইচ্ছা করে যে এই পতিতালয় নিজে আইছে। কেউ তো ইচ্ছা করে এই জায়গায় আসে নাই, সে ইচ্ছা করে কি জন্য এই যে এই কাজটা শুরু করেছে, অবৈধ কাজ এবং যে কাজটা সমাজ বিরুদ্ধে আইন বিরুদ্ধে সবকিছু মিলে আসে। ইচ্ছা করে এখানে কেন আসে? এখানে জোর করে কেউ বিক্রি করে দিলে আসা হয়, কিন্তু সে তার নিজের ইচ্ছায় কি জন্য এসে, আমরা তার কাছ থেকে এই সবকিছু তথ্য নিব এবং জানবো। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি ভালো। আচ্ছা আপু, আমরা যতটুকু জানতে পারছি একটা পেজে আপনার কিছু কথা শুনে, যার কারণে আপনার কাছে আসি। আমরা ওইসব কথা বিশ্বাস করি না, ডাইরেক্ট আপনার কাছে আসি আপনার মুখের কথা শোনার জন্য। আচ্ছা, মানুষ তো জোর করে কাউকে অপহরণ করে, না হলে ধোকা দিয়ে তারে এই খারাপ জায়গায় বিক্রি করে দেয়, কিন্তু আপনি নিজের ইচ্ছায় এই জায়গায় কি জন্য আসছেন? আমি এখানে ইচ্ছাকৃত ভাবে আসছি। কি জন্য? এখানে অনেক কাহিনী আছে। কাহিনী বলতে যদি আমাদের একটু খুলে বলতেন। তাইলে শুনি। আমি সমাজ 8-10টা মানুষের মধ্যে ছিলাম, ভালোভাবে বসবাস করছিলাম। আমি গার্মেন্টস অপারেটর চাকরি করতাম। তারপরে কিছুদিন যাওয়ার পরে যখন চাকরি করতে থাকি। আচ্ছা, কোন জায়গায় চাকরি করতেন আপনি? আমি চাকরি করতাম আশুলিয়া। আশুলিয়া। আচ্ছা, সেখান থেকে কি হলো? আশুলিয়া গার্মেন্টসে চাকরি করতাম। আচ্ছা ধরেন একটা গ্রুপ পেতে আচ্ছা আচ্ছা আচ্ছা, চাকরি করছেন, তারপর? চাকরি করতাম মনুর গ্রুপে। মোটর গ্রুপ। আচ্ছা। চাকরি করতাম, করার সুবাদে আমার এক সুপারভাইজার, যে আমি যেই লাইনে কাজ করতাম ওই লাইনের সুপারভাইজারের সাথে আমার ভালো সম্পর্ক। আচ্ছা আচ্ছা। হওয়ার পরে আমরা যখন ছুটি হয় তখন দেখা করতাম, শুক্রবারে যখন ছুটি থাকে তখন দেখা করতাম। তো একদিন আমার বললো কি যে তুমি সাভার পার্কে আসো। পরে গেলাম, যাওয়ার পরে আমার বন্ধু বান্ধব 10-20 জন নিয়ে আমার দর্শন করে। আমি তো বিশ্বাস করি ওরা দেখা করতে গেছিলাম। আমি ওর অনেক হাতে পায়ে ধরি, অনেক কান্নাকাটি করি, কিন্তু ও আমার কথা শোনে না। ও আমার শরীর অনেক কুকুরের চাইতে বেশি খাওয়ার প্রবাস করছে আমার সাথে। মানে আপনি তার সাথে দেখা করতে গেছেন, সে আরো 10-12 জন পোলাপান সেট করে রাখছে, তার বন্ধু বান্ধব আগে থেকে ওদের প্ল্যান ছিল, এটা আমি জানতাম না। পরে আপনাকে জোর করে খারাপ কাজ করা। জোর করে বাগানে ভিডিও আমার খারাপ কাজ করে মুখ বাইন্দা। কয়জন ছেলে ছিল ওই জায়গায়? ওইখানে 18 জন ছেলে ছিল। 18 জন। 18 জনের ভিতরে কয়জন আপনার সাথে এই কাজগুলো করছে? 18 জনই কাজ করছে। 18 জনই আপনার সাথে এই কাজ করছে। আমার মুখ বাইন্দা, পাওয়াত বাইন্দা জোর করে আমার কাজ করছে। আমি অনেক পায়াতে দিয়েছি। আপনি তাদেরকে নিষেধ করেন না? অনেক কান্না করি, অনেক অনেক নিষেধ করছি, পায়াতে দিয়েছি। ওদের আমি ধরে বাইরে দেখছি, মামা দেখছি, চাচা দেখছি, আমার আর ছাড়ে নাই। আচ্ছা, বুঝতে পেরেছি, আপনার সাথে জোর করে এই কাজটা। আচ্ছা, এই কাজটা করার পরে আপনি কি ওখানে যাওয়ার পরে ওই কোম্পানিতে বা তারপরে আমি বিচার দেন নাই? অফিসে যাই, আমি বিচার দিই, দেওয়ার পরে ওইখান থেকে আমার চাকরি থেকে বের করে দেয়। মানে আপনার কথা বিশ্বাস করে না, বিশ্বাস না করে আপনাকে আরো আমার চাকরি থেকে বের করে দেয়, কারণ সেই স্টাফ, আমি এটা অপরাধ, আমার কথার কোনো মূল্য নাই তাদের কাছে। আচ্ছা, আপনি তারপরে আমার চাকরি থেকে বের করে দেয়। আমি অনেক জায়গায় চাকরি লইতে চাই, কেউ আমার চাকরি দেয় না, সবাইকে আমি তো সীতা মাইয়া। আচ্ছা, আপনি চাকরি দিলেন, আপনি যে কোনো অন্য একটা কর্ম করে খাইতে পারতেন, কিন্তু আপনি এই পথ কেন বেছে নিলেন? তখন আমি ইচ্ছাকৃত ভাবে আমি এই পথ বেছে নিয়েছি। আপনি ইচ্ছা করলে তো অন্য যে কোনো কর্ম করেও খাইতে পারতেন। বললাম তো আমি চাকরি লিখে অনেক জায়গায় গেছি, আমার কেউ চাকরি দেয় না, সবাইকে আমি তো সীতা মাইয়া। আমার দেখলে সবাই চিঠি করে। তখন থেকে আমি এই পথ বেছে নিয়েছি, যেতে আমার সবাই আমার দেখলে চিঠি করে, খারাপই বলে। আচ্ছা, এখন যদি আমরা আপনাকে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করি, সাহায্য করি, আপনি কি এই পথ ত্যাগ করে বের হয়ে আসতে পারবেন? ধন্যবাদ আপু। আসলে আর এখন আমি মাসে আমার মোটামুটি আপনাদের 5 জনের দ্বারা ভালো টাকা ইনকাম হয়, 2 লাখ টাকা। আচ্ছা, আর আমরা যদি দিই মাসের হিসাব তো করবো না, আমরা আপনার জীবন যেন চলে,
আপনার যতটুকু প্রয়োজন ততটুকু, কিন্তু আপনার যদি হিউজ পরিমাণ টাকা পয়সার দরকার হয় সেটা তো আর আমরা দিতে পারবো না। আমরা জাস্ট আপনি সারা জীবন বসে খাবেন, এই জন্য আমরা আপনি যদি যতটুকু চান আমাদের কোম্পানি বা আমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যা আছে টাকা চাঁদা দিয়ে হলে আমাদের এই যে এই রুম দেখতেছেন না, এখানে একটা রুম, এখানে 3-4টা রুম আছে। আচ্ছা, এই সব জায়গায় রুমে কি মেয়ে আপনি- আছে। আপনি একাই থাকেন নাকি আপনার সাথে না না আরো না, দুই এখানে চারটা মেয়েরা আছে। এখানে আমি একটা পাড়া আছে আমাদের, একটা পাড়া মানে নিয়েছি আর কি। এই পাড়া আমি নিজেই সন্তান নিই, হ্যাঁ, মেয়েদের কাজ করাই। আপনি যদি চান মনে করেন আপনার জন্য 100 টাকা 300 টাকা সাথে কাজ করাই। আমি এই কাজ করতে আসিনি, ধন্যবাদ, আমি জানতে পারছি। তো আর যদি আমরা কাস্টমার থাকে আপনি পাঠাই দিন। না ভাই,